মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, মত হয়ে যাবে। আমি আপনাকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাধন গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এবং আল্লাহ তাআলা এটাও বলে দিলেন আমি তোমাদেরকে ভালো এবং মন্দের দ্বারা পরীক্ষা করব। ভালো দিক মন্দ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব রে। ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন হতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বললেন তোমার ঈমান আমি যাচাই করব, ঈমানকে দেখব তোমার কেমন ঈমান আছে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব ওটা আপনাদেরকে বলি। নাম্বার 2 কথা কি আয়াত করলাম যে প্রত্যেক প্রাণীকে মরতে হবে। এটা নাস্তিক হও আর বেনাস্তিক হও, বেঈমান হও, ঈমানদার হও, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আলেম হও, যে হোক না কেন মরতেই হবে। শুরু যেখানে তার শেষ সেখানে। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় লগ্নে বললেন তোমাদেরকে যে আমি পরীক্ষা করব এটা ভালো হতে পারে মন্দ হতে পারে, তোমাকে কিছু দিয়ে পরীক্ষা করব, আবার কিছু কেড়ে নিব দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। চলেন পরীক্ষাগুলো কেমন হবে। সূরা বাকারা খুলুন, 155 আয়াত। এই আয়াতটা খুললে আপনি পাবেন আল্লাহ বলছেন আমি 5টা বিষয় নিয়ে তোমাকে পরীক্ষা করব। কটা বললাম ভাই? 5টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। খুবই ভাইটাল, আপনার মধ্যে অনেক কিছু এই আলোচনায় আপনি অনেক কিছু পাবেন। 5টা ভাইটাল 5টা বিষয় নিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আমি চটচট করে বলছি। নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। রব্বুল আলামিন বলছেন ওরে যারা ঈমানদার তোমরা কান করে শুনে নাও, আমি তোমাদেরকে 5টা বিষয়ে 5টা জিনিসের উপরে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। নাম্বার 1, ঈমানদার তোমাকে আমি 1 নাম্বার দিয়ে যেতে পরীক্ষা করব মিনাল খাউফ, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার ভেতরে আমি ভয় ভীত সন্তুষ্ট কাজ করবে, তোমাকে দিয়ে আমি ভয় ঢুকিয়ে দেব। ভয়টা কেমন ভয় হবে? মার্ডারের ভয় হতে পারে, তোমার মাল আত্মসাৎ করে ভয় হতে পারে, তোমাকে সরকার দিয়ে তোমার উপরে ভয় ভীত সন্তুষ্ট হতে পারে। আল্লাহ এক কথায় আমাদেরকে বলে দিলেন ও আমার বান্দা ও আমার ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। 1 নাম্বার তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। তুমি যেন বেচৈন হয়ে যেও না, আমাকে যেন ভুলে যেও না। আমি আল্লাহ ভয় করব। সরকার তোমাকে অ্যাটাক করবে, এসআইআর দিয়ে নার্সি দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে তোমাকে ভয় ভীত সুস্থ কাজ করাবে। কিন্তু আজকে আমরা মুসলমান, আল্লাহ বলেছেন তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। আজকে দেখেন বর্তমানে এসআইআর নিয়ে কত কিছু গুঞ্জন শুরু হয়েছে। কে বলছে থাকতে পাবো না, ভারত থেকে বাংলাদেশ যেতে হবে, না হয় ডিসেল ক্যাম্পে আমাদেরকে ভরবে, খাবার দিবে না, নাগরিকত্ব যেন পাবো না, কোনো কিছুই যেন পাবো না, তাম কারাগারে বন্দি করে রাখবে। এতগুলো ভয়। এই জন্য আমি আপনি কি করেছিলাম, শুধু আমার পেপারসটাকে ঠিক করার জন্য, আমার ঠিকানাকে ঠিক করার জন্য, কাগজকে ঠিক করার জন্য কম্পিউটারের দোকান ছুটেছি, পঞ্চায়েতে ছুটেছি, বিএলওর কাছে বারবার গেছি। কেন গেছি? যে
আমাকে এখান থেকে বাঁচতে হবে, নচেত আমার কিন্তু সম্ভব কিন্তু নয়। কিন্তু ওই চাচাকে আমি প্রশ্ন করি, একদিন আমি মসজিদে আছি, যখন এনআরসি প্রথম যখন ধোঁকা মারে, ধোঁকা মারার সময় আমি একজন চাচাকে বললাম, তখন কিন্তু আমি বক্তা জগতে ছিলাম না, মসজিদে থাকতাম। এমন সময় একজন চাচাকে বললাম, চাচা যান, ঠিক আছে আপনার কাগজ ঠিক করুন, ঠিক আছে সবকিছু আপনি প্রচেষ্টা করুন, করতে হবে, আপনাকে ভারতের নাগরিক প্রমাণ করতে হবে। কিন্তু শুনলেন জোহরে যে আজানটা হয়েছে, এই আজানটা একটু যখন হয়ে গেল, চলো নামাজের দিকে যায়, নামাজটা একটু পড়ে নি। চাচা এক কথা উত্তর ভেদার ভেদা করতে আসেন না, আমি টেনশনে আছি, আমার কাগজ টিলি, আর আপনি আমাকে এদিকে যাচ্ছেন, লাইন দেখেন গা কত বড় লম্বা। এখন লোক আছে 15-20টা লম্বা করে লাইন আছে কম্পিউটার। ওখান থেকে বলছে চাচা নামাজটা পড়লেন, বলছে মৌলভী সবাই কহেন না, আপনি যান, আপনি সেরেলেন, হার কাজ মেলে বাকি। আর আল্লাহ বলছেন, ওরে তোকে আমি ভয় দিব। এটা রাজনৈতিক, আরে নরেন্দ্র মোদীকে না, নরেন্দ্র মোদী আমরা দোয়া করছি যে আল্লাহ নরেন্দ্র মোদী কখন হরবে, আল্লাহ বলছে হরবে কি, এর থেকে আরো কড়া চাপাবো, মনে করিস না, নরেন্দ্র মোদী থেকে আরো খাতারনাক নেতা বানাবো, তোদেরকে সাইড করবো, আর ইমান তোদের দেখবো কেমন আছে। কিন্তু আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, ভয় ভীত সন্তুষ্ট কাজ করছে, তা আল্লাহ বলছে এটা আমি পরীক্ষা করছি, বুঝলি না। তাহলে আপনাকে একটা ঘটনা বলি, হায়াতুস সাহাবা থেকে অনেক ঘটনা আছে, একটা বলি। প্রথম যখন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন, নবুয়াতি পাননি, তার আগে থেকেই পূর্বাঞ্চলের দুইটা দেশ বিশাল শক্তিধর দেশ ছিল। একটার নাম হচ্ছে রোমান, আর একটা হচ্ছে পারস্য। ভালো করে বুঝবেন, রোমান এবং পারস্য। বর্তমান রোমানকে, যার বর্তমান নাম হচ্ছে রোমান, সেটা হচ্ছে ইতালি। আর পারস্য বর্তমান যার দেশটার নাম হচ্ছে ইরান। এই দুইটা দেশ খুবই খাতারনাক ছিল, খুব পাওয়ারফুল শক্তিশালী দেশ, কেউ ঠেকাতে পারতো না। তো অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা বলছি, ভয়ের। আপনি যে ভয়ে বিসন্তুষ্ট আছেন, আপনার জন্য ইমান চেতনা করার জন্য, আপনার ইমানে কি খাল মানে মানে গাফলাতি আছে ওটা বুঝানোর জন্য। এবার আল্লাহ রাসূল মারা গিয়েছেন, এটা তো একটা চ্যাপ্টার ঘটনা আছে। দ্বিতীয় চ্যাপ্টার, যখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, সেই সময় যুদ্ধ চলছে, রোমানদের সাথে যুদ্ধ চলছে, বিশাল যুদ্ধ। তো যুদ্ধ চলতে চলতে বাদশা হিরাক্লিয়াস, যাকে আরবিতে বলা হয় কেইসার, এই হিরাক্লিয়াস দেখছে যে আর জিততে পারবো না, তো এদেরকে আমি একদম আগে ইমানিটা পরীক্ষা করে নিব, এরা কেমন ভোল্টেজের মানুষ, যারা পিছু পা হচ্ছে না, একবার সামনে বেড়েই যাচ্ছে, তো পরীক্ষা করব। তো ওই গোয়েন্দাগুলোকে, ওদের গোয়েন্দাগুলো বলছে যে এক কাজ কর, এই মক্কার কিছু কাফেলাকে বন্দি কর, আমি গবেষণা করবো এরা কেমন ইমানদার, আমরা তো হেরে যাব যখন, তখন দেখি এদের ইমানের ক্রেডিটে কি ভরা আছে। এবার রোম সাম্রাজ্য যখন যুদ্ধ চলছে রোমানদের সঙ্গে, হিরাক্লিয়াস বাদশাহ তিনি বললেন, তোমরা এক কাজ করো, মুসলিমদের একটা কাফেলাকে অ্যাটাক করো, নিয়ে তাড়াতাড়ি বন্দি করে ফেলো। বন্দি যখন করা হলো, এমন সময় প্রায় 80 জনের বেশি একটা কাফেলাকে যেন অ্যাটাক করা হলো। অ্যাটাক করার পর সেই ভিতরে একটা লিডার ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন অ্যাটাক করা হলো, জিজ্ঞেস করা হলো তোমাদের আমির কে আছে, তোমাদের কাফেলার আমির কে আছে বলবে। তখন একজন বললেন যে আমি হলাম এদের নেতৃত্ব দেওয়ার সময় আমার নামটা এখানে আছে। তখন আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে সবাই যেন জেলে বন্দী করা হয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফাকে আলাদা করে যেন জেলে বন্দী করা হবে। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশা হিরাক্লিয়াস পাশে বসিয়ে বলছেন, ভাই আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমার হাতে পাকড়াও হয়ে
হয়ে গেছো, তার মানে বুঝে নাও আর তোমার জানে তুমি ফিরে যেতে পারবে না, তোমাকে এখানে মৃত্যু দেওয়া হবে, তোমাকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, হলেও ভালো, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে মওতের ভয় দিয়ে কোনো কাজ হবে না। হিরাক্লিয়াস বলছে, শোনো, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি নিস্তার পেতে চাও, তাহলে তোমাকে দুই তিনটা কাজ করতে হবে। প্রথম কাজ, তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, আর ইসলাম ধর্ম ত্যাগ করে দিলে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিতে হবে। তাহলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাকে দুইখানা অফার দেওয়া হবে। নাম্বার ওয়ান, তুমি যদি ইসলাম গ্রহণ করো, ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাকে আমার অর্ধেক রাজত্ব যে পাচ্ছো, এই অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিপিবদ্ধ করে দেব, তোমাকে যেন লিখে দেব। শুধু তাই নাই রে হুযাফা, এবং তোমাকে বিশ্ব সুন্দরী যে আমার মেয়েটা আছে, ওই মেয়ের সঙ্গে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব, বলো তুমি ইসলাম ছাড়বে কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, শুনে নাও, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত আমাকে এগুলো লোভ দিয়ে কোনো লাভ হবে না। আমি তোমার টাকা চাই না, সম্পদ চাই না, আমি কোনো নারী চাই না, আমি যে ইসলাম খানা পেয়েছি এটাই আমার কাছে সব চাইতে মহান, উচ্চ দাম দিয়েও তুমি আমার ইসলামকে কিনতে পারবে না। অতএব কোনো মতে আমি তোমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম না। বাদশা হিরাক্লিয়াস বলছে, ধর ওকে জেলের ভিতরে ভরে দেন, তবে শুনে দেন, খবরদার আব্দুল্লাহ বিন হুযাফাকে কোনো খাবার যেন দিবি না, তাকে 5 দিন 7 দিন পর্যন্ত অনাহারে রাখ, তাহলে ও ব্যথা পাবে, কষ্ট বুঝতে পারবে, তখন সে হয়তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন তাকে জেলে যখন ভরা হলো, 3 দিন 4 দিন 5 দিন যেন হতে আসছে, এমন সময় বাদশার কাছে খবর গেল, বাদশা জাহাপনা, আপনি তো খাবার দেননি, তাহলে লোকটা তো মরে যাবে, আপনি ঈমান তার কেমন করে পরীক্ষা করবেন? লোকটা তো মারা যাবে, অতএব তাকে খাবার দেওয়া হোক। বলছে, খাবার দাও, তবে খাবারটা কি দিবে শুনে নাও, ওকে ভালো কোনো খাবার দিবে না, যদি খাবার দিতে হয় তাহলে শূকরের মাংস তাকে দিবে, শূকরের মাংস খাবে, আর মদের সঙ্গে পানিকে মিশিয়ে তাকে পান করতে বলা হবে। যাও তাকে জেলের মধ্যে দিয়ে এসো। যখন আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবারটা যখন দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাফা খুব চালাক মানুষ ছিলেন, তিনি প্রশ্ন করলেন, বলো, এই যে খাবারটা আমাকে দিয়েছো, এই খাবারটা কিসের খাবার? ওই গোয়েন্দা বলছে, এই খাবারটা হলো, এটা শূকরের মাংস আছে, আর মদের সঙ্গে পানি মিশানো আছে। যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটাকে যেন দূরে ঠেলে দিল। না, আমি মুসলমান, খবরদার আমি শূকরের মাংস খাবো না। কোনো মতেই যেন খাচ্ছে না। একদিন খেলো না, 2 দিন খেলো না, 3 দিন খেলো না, 3 দিন খাবারকে যেন ছুঁড়ে ফেলে দিয়েছে। একটা কথা ক্লিয়ার করে দিই আমি আপনাদেরকে, যদিও এটা বলার প্রয়োজন আছে বিধায় বলছি, মুসলমান, তুমি অনেক দিন যাবত কোরআন হাদিসের আলোচনা ছিল, শোনো, মসজিদের খতিব বছরে 52টা খুতবা দেয়, 52টা খুতবা দিয়ে তুমি অনেক আলোচনা শোনো, অথচ কোন মুসলমান তো একবার বলে না যে আমি কোন অমুকের কোন মৌলবীর কোন আলেমের বক্তব্য শুনেছি, জীবনে বিড়ি খেয়েছিলাম, বিড়িটাকে ছেড়ে দিয়েছি, খৈনি খেয়েছিলাম, ছেড়ে দিয়েছি, মদ পান করতাম, মদটাকে ছেড়ে দিয়েছি। এই রকম মুসলমান, কেমন মুসলমান আজ পর্যন্ত আমরা ছাড়তে পারলাম না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা না খেয়ে আছেন, এরপরও যেন শূকরের মাংস খাচ্ছে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি প্রয়োজন তাগিদে হয়, যদি তুমি তোমার বিকল্প কোন পৃথিবীর খাবার না পাও, তাহলে তুমি শূকরের মাংস খেলে তোমার গুনাহ হবে না, তুমি প্রচুর জানটাকে বাঁচাবার জন্য। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা তার ঈমানের জাযবা কতটা আছে, একটু যেন খেলেন না। এবার বলছেন, যাক, একে তো পারা যাবে না, এক কাজ কর। বাদশা বলছে, এক কাজ কর, ওকে জেল থেকে বের কর। আর জেল থেকে বের করার পরে এবার তাকে যেন ও হাত ঝুলিয়ে দেওয়া হলো, ঝুলিয়ে বেঁধে দেওয়া হলো। বলছে, বল, যদি এখনো তোর সময় আছে, ইসলাম ছাড়বি কিনা বল। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, কোনো লাভ নাই, এগুলো ভয় দেখি আমার তোমাদের কোনো লাভ হবে না। আবার যেন উল্টা করে টেনে দিলাম, পা যেন উপরে, মাথা যেন নিচে করে দেওয়া হলো। না না, তুমি কোনো মতে আমি ঈমান ছাড়বো না। ঈমান যখন ছাড়ছে না, এবার সবচাইতে বড় ভয় তার ভেতরে কাজ করাচ্ছে। বাদশা হিরাক্লিয়াস বলছে, দেখ, এখনো সময় আছে, ঈমান ছাড়, যদি না ছাড়িস, শুনলেন কি করবো তোর
বন্ধুর সামনে ডাক, বিশাল বড় একটা কড়াইকে নিয়ে আসা হলো। বিশাল বড় 100 200 300 মানুষ যে খাবার খায়, খাবার রান্না করা হয়, ওই কাফেরদের গোয়েন্দাদের খাবার তৈরি করা হয়। বিশাল বড় চুলাকে আগুনকে দাও দাও করে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পর কড়াইকে চাপিয়ে দেওয়া হলো। কড়াই চাপিয়ে দেওয়ার পর তেলকে যেন ঢালা হলো। তেলকে ঢালার পর গরম টকবক 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 করে যেন ফুটছে। এমন সময় যখন সম্পূর্ণ ফুটতে লেগেছে, বিশাল গরম, টকবক টকবক করে মারের মতন যখন উতলাচ্ছে, এবার বলছে দেখ তুই ইমান ছাড়বি কিনা বল, খ্রিস্টান ধর্ম মানবি কিনা বল। বলছে না আমি ছাড়বো না, আমি ইসলাম নিয়ে সন্তুষ্ট হয়ে আছি। এমন সময় 80 জন 81 জন কাফেলার মধ্যে একজনকে নিয়ে বলছে একজনকে ফেল। যখনই ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো শরীর থেকে চামড়া যেন খসে পড়ে গেল, পুরো কঙ্কালহার হয়ে গেছে। দিয়ে বলছে একটাকে মানলাম, তোকেও যেন এখানে ফেলে দেব। কিন্তু আব্দুল্লাহ বিন উজাবা বলছেন কোনো লাভ হবে না, যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমার কিছুই করতে তোমরা পারবে না। এক কথায় আমি ইসলামকে ছাড়বো না, ইসলাম আমি ছাড়বো না। তখন তিনি কি করলেন, যখন ছাড়ছে না, এমন সময় যখন তাকে ফেলা হচ্ছে, ফেলার সময় যখন ফেলতে যাবে, এমন সময় আব্দুল্লাহ বিন হুজাফার চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ধরছে, যেমন ঝরঝর করে ধরছে। এবার বলছে দেখ ভয় খেয়ে নিয়েছে, ওকে নামা নামা নামা, মনে হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন বলছে তাহলে তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? বলছে না না, আমি ওই জন্য আমার চোখের পানি পড়েনি, বরং আমার চোখের পানি এই জন্য বের হচ্ছে, আমি যে পড়ে যাব, আমাকে একবার তোমরা মারবে, আমি শেষ হয়ে যাব, কিছুই হবে না। তবে আমি কাঁদছি এই জন্য আল্লাহর কাছে কাঁদছি, আর বলছি আল্লাহ তুমি আমার প্রত্যেক শরীরের লোমের বিনিময়ে যদি আমাকে বারবার হায়াত দাও, তো আমার ইচ্ছে হয় বারবার আমি তেলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাব, কিন্তু আমি ইসলাম খানাকে ছাড়ব না। ভয় নাই।